আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসপি গড ফার্মস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। গত লাস্ট আপডেটে আপনাদেরকে বলেছিলাম আমি আমাদের নিজস্ব জমির উপরে যেই খামারের জন্য যেই ঘাস লাগানো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি এখন সেই বিষয়ে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেহগুনি বাগান, 30 বছর আগেকার গাছ এগুলা। এই বাগানটা বিক্রি করা হয়েছে, সব গাছ কেটে ফেলা হয়েছে। আমি আমার খামারের জন্য নিজস্ব জমির উপরে যে ঘাসগুলা লাগানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি শত কাজের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে আমার আপডেটটা দিতে, আমার ফার্মের ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা দেখে আনন্দিত হন। এবং কোনো কমেন্টস থাকলে, কোনো সহযোগিতার কথা থাকলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা যে প্রান্তের থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আমার ফার্মের জন্য যে ঘাস লাগাইছি, ফার্মের জন্য যে ঘাসগুলো রোপণ করা হয়েছে সেই ঘাসের ওখানে যাচ্ছি মাঠের মধ্যে। সম্পূর্ণই আমাদের নিজস্ব জমিতে ঘাসগুলা মোটামুটি বলা চলে যে ওরা 2 বেলা এখান থেকে ঘাস খায়, সকালে একবার বিকেল একবার। এখন পরন্ত বিকেল, রোদ কমে গেছে, তাই ছাগলগুলাকে মাঠে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার এইখানে নতুন করে আবার ঘাসের রোপণ হয়েছে, চারাগুলো উঠছে নতুন করে। এই সম্পূর্ণ হচ্ছে আমাদের ফার্মের জন্যই। তারপর হচ্ছে আপনার আমাদের আশেপাশে যে ফার্মগুলো আছে সেই ফার্মেও ওরাও এখান থেকে সরবরাহ নেয়, আমাদের এখান থেকে ঘাস নেয় ওরা। তারপর দেখেন, আসলে কি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করার জন্য। যদিও ফার্মে কর্মচারী আছে, তারপরেও নিজের পরিশ্রম দিয়েই উঠতে হবে, অন্য জনের উপরে তো আর নির্ভর করে থাকা যায় না সব সময়। এই জন্য নিজেকেই ফলো আপে থাকতে হয়। ছাগলগুলার পরিস্থিতি কি, বাচ্চাগুলার কি পরিস্থিতি হচ্ছে, শ্রম না দিলে আসলে কোনো কিছুই সম্ভব না। কথায় আছে না, পরিশ্রম সকল সুখের মূল চাবিকাঠি। বিষয়টা তেমনই, শ্রম দিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু দেবে। এই যে আমাদের নিজস্ব জমির উপরে ঘাস খাচ্ছে সব ছাগলগুলা, বাচ্চাগুলাও খাচ্ছে। এখানে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে ছোট বড় অনেক ঘাস আছে যেটা পুষ্টিকর ওদের জন্য, ঘাস ছাগলের জন্য। শুধু একরকম ঘাস খেলে আসলে ওদের পুষ্টি, হজম এগুলো হতেও সমস্যা হয়। এই জন্য আমি ওদেরকে 2 বেলা ছেড়ে দেই মাঠে। আমাদের যে ছেলেটা আছে ও নিয়ে আসে, এনে ছেড়ে খাওয়ানোর পরে আবার সন্ধ্যার সময় নিয়ে চলে যায়। এই যে আমার ফার্মের বাচ্চাগুলা, রাজা, রানী, তারপর হচ্ছে লালি। ওই যে আমার ফার্মের সবচেয়ে ক্ষুদ্র বাবু যেটা দেখেন, ওকে আমরা ক্ষুদ্র বলছি, আল্লাহর রহমতে অশেষ মেহেরবানি তো ঘাস খাওয়া শুরু করেছে। ওই মুগলি খুব আদরের। আমাদের এখানে বাচ্চারা যখন খেলতে আসে বাচ্চাদেরকে অনেক আদর করে। আমার কালামানিক আজকে আসে না এইখানে, কালামানিক বাড়িতে আছে ফার্মের মধ্যে। হরিয়ানির বাচ্চা 2টা, তারপর হচ্ছে বিটলের বাবুটাও একটু লম্বা হয়েছে, স্বাস্থ্য একটু কমছে কিন্তু লম্বা হয়েছে। ওই যে আমার সবচাইতে ক্ষুদ্র যে ছাগলের বাবুটা, ও ঘাস খাচ্ছে। ওরা খুব পছন্দ করে বাহিরের পরিবেশে ঘোরাফেরা। এই যে আমার মুগলি, আর ও আছে আমার লালি, তুতাপুরীর বাবু। এই যে আমার রানী, দেখেন কি হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে। রাজা অনেক দুষ্ট, খাবারের ব্যাপারে ওর অনীহা অনেক, সহজে খেতে চায় না, আদর করে করে ওকে খাওয়াতে হয়। দানাদার খাবারটাও অনেক আদর করে খাওয়াতে হয় ওকে।
অনেক দুষ্ট, শুধু দুষ্টামি করে বেড়ায় সারাদিন। এটা বুয়ারের 2টা বাবু। ওই যে আমার বিটল ছাগলটা, বিটলের বাচ্চা সব সময় একসঙ্গে থাকে, বিটলের মা আর বিটল এর বাচ্চাটা। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নিজস্ব জমির উপরে যে ঘাস চাষ করা হয়েছে, সম্পূর্ণ ঘেরাও দেওয়া। এখানে আমাদের যদিও এত প্রয়োজন হয় না, তারপরেও যেহেতু জমি পড়ে আছে, ঘাস দিয়ে দেওয়া হয়েছে, বুনে দেওয়া হয়েছে, যাতে আমার ফার্মের ছাগলটা কোনোভাবে খাওয়ায় কষ্ট না পায়, খাবারে যাতে ওরা পরিপূর্ণ থাকে। এই যে আমাদের এলাকায় আসলে পরিশ্রম না করলে কিছুই হয় না বন্ধুরা। পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। যদিও লোক আছে, তারপরেও নিজেকে অনেক ফলো আপে থাকতে হয়। কখন কার কী অসুবিধা হচ্ছে, ছাগলগুলার কখন কি সমস্যা হচ্ছে। কর্মচারী হয়তো খাটতে পারে অনেক, তার ফলো আপের যে বিষয়গুলো সেগুলো আমাদেরকেই করতে হয়। তো ভিউয়ার্সরা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। এসপি গড ফার্ম থেকে আমাদের তরফ থেকে আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।